টানা 7 দিন জিজ্ঞাসাবাদ করা হয়। কালও ফের তলব করা হয়েছে সুমিত রায়কে ভবানী ভবনে। আজকে চাকরি প্রতারণা মামলায় সুমিত রায় সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আজকে কোন কোন তথ্য তার থেকে জানতে চাওয়া হয়েছে, আগামীকাল কোন মামলায় তাকে ফের তলব করা হলো, জানবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছ থেকে। পার্থ, দেখো, আজকে বেশ কয়েক ঘন্টা সুজয় হাজরা, যিনি হচ্ছেন মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, এবং তাকে এবং হচ্ছে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ককে মুখোমুখি বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে বলে সিআইডি সূত্রে আমরা জানতে পারছি। সেটা হচ্ছে এই দেবরাজ চাকরি দুর্নীতি মামলায়। এবং এই চাকরি দেওয়ার নামে যে প্রতারণার অভিযোগটা উঠেছিল, সেই জায়গায় কিন্তু সুমিত রায় এবং এই সুজয় হাজরা দুজনের নামই ছিল। সুজয় হাজরাকে তুমি জানো কাস্টাডি নিয়েছে সিআইডি, এবং সেইটা নেওয়ার পরবর্তীকালে আজকে প্রায় 8 ঘন্টা সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তার মধ্যে বেশ কয়েক ঘন্টা সুমিত রায় এবং সুজয় হাজরা মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে মুখোমুখি বসিয়ে কিন্তু অনেকগুলো বিষয়, যেগুলো জায়গায় অসঙ্গতি পাচ্ছিল সিআইডির গোয়েন্দারা, সেই জায়গায় কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি এটাও বলবো, আবারও সুমিত রায়কে কিন্তু কালকে তলব করা হয়েছে এই দেবরায় চাকরি দেওয়ার নামে যে প্রতারণার অভিযোগ, সেই মামলায় কালকে সকালবেলা আবারও সুমিত রায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে। ধন্যবাদ পার্থ। আবার কি ডাকলো সুমিতা? কালকে ডাকলো আবার সুপ্রিম কোর্ট। 21টি রাজ্যে যে ধরনের লগ্নি উন্নয়ন হচ্ছে তার বাইরে পশ্চিমবঙ্গ নয়, লর্ডন স্ট্রিটের একটি অনুষ্ঠানে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। Under the great and able leadership of the Narendra Modi, 21টা রাজ্যে যে ধরনের ইনভেস্টমেন্ট এবং ডেভেলপমেন্ট হচ্ছে তার বাইরে পশ্চিমবঙ্গ যাবে না। এবং এখানে আমরা আপনাদের কোঅপারেশন চাই। আমাদের বন্ডিংটা খুব দরকার। কেউ বা কারা বলতেন ভাষার নামে ভাগ করে দিতেন। আমি পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, আমি পশ্চিমবঙ্গকে ইউপি হতে দেব না। আমি আপনাকে বলছি, উই অল আর প্রাউড ইন্ডিয়ান। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অন্যদিকে নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় নেতাজির স্ট্যাচু মেলার পরেই নতুন আবক্ষ মূর্তি সেখানে স্থাপন করলো বিজেপি। গতকালের ছবি দেখতে পাচ্ছেন, যখন একদিকে অনন্ত মহারাজের নেতাজিকে নিয়ে করা মন্তব্যে বিতর্ক তৈরি হয়, তার মধ্যেই গতকাল নেতাজির এই ডান হাত ভাঙা মূর্তি নিয়ে একেবারে সেখানে তোলপাড় পড়ে গিয়েছিল। তারপর আজ সেখানে নতুন আবক্ষ মূর্তি স্থাপন করলো বিজেপি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যখন কুরুচিকর মন্তব্য এবং সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট, তাই নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরমে, তখনই কিন্তু নজরে আসে নিউ আলিপুরে বটতলায় নেতাজির একটি মূর্তি, সেটিকে ভাঙা হয় এমনই অভিযোগ ওঠে। এবং এই জায়গাতেই কিন্তু ছিল নেতাজির একটি পূর্ণাবয় মূর্তি, যার ডান হাত ভেঙে দেওয়া হয়, এমনকি সেই ডান হাতে জাতীয় পতাকা জড়িয়ে রাখা হয়েছিল, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফে। এবং তড়িঘড়ি বিজেপির তরফে কিন্তু সেই মূর্তি সরিয়ে ফেলে তার জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটি আবক্ষ মূর্তি। সেই মূর্তি কিন্তু বসানো হয়েছে। আগামীকাল 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন এই মূর্তি কিন্তু উদ্বোধন করবেন এখানকার স্থানীয় বিধায়ক যিনি রয়েছেন স্বপন দাশগুপ্ত। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এখন এই মুহূর্তে কিন্তু একেবারে মূর্তি বসানো হয়ে গেছে, এবং তারপর সেই মূর্তির যে যতটুকুনি শেষ মুহূর্তের কাজ, বিভিন্ন জায়গায় প্লাস্টার অফ প্যারিস করা, রং করানো, এবং সেই সমস্ত কাজ চলছে। এবং যারা এখানকার বিজেপি নেতৃত্ব রয়েছেন তাদের বক্তব্য যে নেতাজিকে নিয়ে কোনো ধরনের কোনো কুরুচিকর মন্তব্য, সেটা নিয়ে যেমন রাজ্য প্রশাসন বার্তা দিয়েছেন, ঠিক তেমনভাবেই নেতাজির মূর্তি যে বা যারা ভেঙেছে সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই তারা কিন্তু তড়িঘড়ি ভাঙা মূর্তি সরিয়ে সেই জায়গায় নেতাজির একটি আবক্ষ মূর্তি বসিয়েছেন, এবং তারা চান যে পুলিশ খতিয়ে দেখুক যে এই যে ঘটনা ঘটিয়েছিল নেতাজির মূর্তি হাত ভেঙে দেওয়া, সেই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। ক্যামেরা সন্দীপ পালের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.